হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি কিন্তু গতকাল রাতে ব্রয়লার বাচ্চাগুলা বোর্ডিং থেকে ছেড়ে দিছি। তো বোর্ডিং থেকে ছাড়ার পরে আসলে কতটুকু স্পেস দিবেন এবং কিভাবে পরিচর্যা করবেন, তো সে বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার বাচ্চাগুলো আসলে ছেড়ে দিছি স্পেসে। তো একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, তো ব্রয়লার বাচ্চাকে, তো একটা ব্রয়লার পালন করতে আপনার গরমের মধ্যে 1.5 স্কোয়ার ফিট জায়গা লাগে এবং শীতের মধ্যে 1 স্কোয়ার ফিট দিলেই হয়। তো একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনার যদি 1000 মুরগির শেড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার 1500 স্কোয়ার ফিট জায়গার দরকার হয়। তো আপনি যদি 1000 ব্রয়লার বাচ্চা বোর্ডিং থেকে আপনি ছেড়েই যদি একদম ফুল শেডে অর্থাৎ 1500 স্কোয়ার ফিটে ছেড়ে দেন, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। তো অবশ্যই আপনাকে একদম কম স্পেসের মধ্যে, অর্থাৎ আপনি বোর্ডিং থেকে ছাড়ার পরে আপনার মিনিমাম 1000 বাচ্চার জন্য 250 থেকে 300 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে কিন্তু আপনার ছাড়তে হবে। এখানে আপনি 15 দিন রাখতে পারবেন। তো তারপরে হচ্ছে আপনার পুরো স্পেসে ছাড়তে হবে বাচ্চাগুলা। তো 15-20 দিন আপনি যদি এই স্পেসের মধ্যে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চাগুলার স্পেসটা অনেক লং হবে না, অর্থাৎ বাচ্চাগুলার কিন্তু আপনি লাইটিং যে ব্যবস্থা, তো বাচ্চাগুলার কিন্তু অল্প জায়গার মধ্যে তাপমাত্রাটা আটকে কিন্তু বাচ্চাগুলাকে দেওয়া যায়। তো পুরো ঘরে যদি আপনি ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলোর তাপমাত্রার সমস্যা হতে পারে। তাপমাত্রা আপনি যদি মেনটেন ঠিকঠাক মতো না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলোর তাপমাত্রা কম হলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে, মর্টালিটির হার চলে আসতে পারে। তো অবশ্যই আপনারা কম স্পেসের মধ্যে ছাড়ার চেষ্টা করবেন। তো কম স্পেসের মধ্যে ছেড়ে আপনার বাচ্চাগুলো এখন ছোট, তো ছোট বাচ্চার জন্য স্পেসটা কমই কিন্তু আপনার বেটার হয়। যখন মুরগি বড় হবে তখন আপনি স্পেসটা বাড়াই দেন, সমস্যা নেই। কিন্তু ছোট বাচ্চার কিন্তু আপনি বড় স্পেসের মধ্যে দিলে আপনার অনেক ধরনের সমস্যা হবে। আসলে সেটা আপনি যদি বড় স্পেসে দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারেন আসলে কী কী সমস্যা হয়। তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। ব্রয়লার বাচ্চাকে আপনি বোর্ডিং থেকে ছেড়ে অল্প স্পেসের মধ্যে দেবেন। তো 1000 বাচ্চা হলে 300 স্কোয়ার ফিটের মধ্যে দিয়ে দিবেন, তো এর বেশি দিবেন না, নাহলে আসলে নানান ধরনের সমস্যা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মাশাআল্লাহ কতটা ভালো আছে, সুস্থ আছে। তো আর আমি এখানে কিন্তু লাইটিং ব্যবস্থাটাও খুবই প্রপারভাবে করার চেষ্টা করছি। তো আপনাদের সাথে সবসময় আসলে শেয়ার করে থাকি যে তাপমাত্রাটা ঠিকঠাক রাখলে আসলে বাচ্চাগুলো কতটা সুস্থ থাকে। তো আমি এপাশে একটা হপারও দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো হঠাৎ করে আপনার এক পরিবেশ থেকে অন্য পরিবেশে মানানো কিন্তু আসলে খুবই টাফ ব্যাপার। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন আসলে তাপমাত্রাটা একটু বাড়াই দেওয়ার জন্য, যেমনটা বোর্ডিংয়ে ছিল তার থেকে একটু কম দিয়ে এখানে দিয়ে দিবেন বড় স্পেসে। তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।